ঘুম থেকে আজ খুব ভোর ভোরেই উঠে গেছি, আর জায়গাটা আলাদা রকম তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এসেছি বাপের বাড়ি, কালকে বিকেলে এসেছি, আর আজকে খুব ভোরেই ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজছে তোমার 5টা মতো বাজছে। তো কী জন্য এসেছি আর কেন এত সকাল সকাল উঠেছি সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ না করে। শুভ সকাল আমার সকল বন্ধুদের, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার দিন, আর এখন বাজছে সকাল 5টা। তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, তো একটা বাসের মধ্যে আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি তোমার বীরচন্দ্রপুর, নিতাই ধাম, এগুলো সব যাচ্ছি। যাওয়াটা আমার হঠাৎ করেই ঠিক হয়ে গেল, কারণ আমি মাকে বলে রেখেছিলাম যে যদি বাপের বাড়ি থেকে কোনো বাস যায় কোথাও, তাহলে আমি যাব সেখান থেকে। কারণ এইখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে কোনো জায়গা আমার যাওয়া হয়ে উঠবে না, কারণ তোমাদের দাদাভাই কোথাও বাইরে বেরোতে চায় না। তো সেই জন্যই মাকে বলে রেখেছিলাম, মায়ের সাথে যাবো বলেছিলাম। আর এখানে আমরা অনেকজনেই যাচ্ছি, মা যাচ্ছে, কাকিমা যাচ্ছে, আর আমার একটা দিদি যাচ্ছে, আমার বোন যাচ্ছে, আমি যাচ্ছি, সবাই মিলেই যাচ্ছি। তো বাসে তো চেপেছি অনেকটা ভোরে। তো একবার সবাই বাস থেকে নামলো, সেজন্য বাসটা থেমেছে দেখো। আর পুকুরে নেমে হাত পা মুখ ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ হয়ে আবার কিন্তু আমরা বাসে উঠে পড়েছি আর চলে এসেছি আমাদের নিতাই বাড়ি। তো আর আজকের গরমটাও কিন্তু প্রচণ্ড রেখেছে, আর সেই গরমের জন্য মানে কিছু ভালো লাগছে না, আর রোদটাও প্রচণ্ড পরিমাণে লাগছে। আর আমরা কি করেছি, যে চটিগুলো সব বাসের মধ্যেই খুলে রেখে হাঁটছি, তো পায়ের তলাটা আরও বেশি গরম করছে। আর এই যে ইনি যে দেখাশোনা করছেন, তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। তো নিতাই বাড়ি যখন আমরা ঢুকছি, তখন এখানে একটা বুড়িমা সবাইকে তিলক দিয়ে দিচ্ছে, আর আমরা সবাই মিলে বলছি জয় নিতাই, জয় রাধে, রাধে রাধে সবাই বলছি। তো তারপরে ভেতরে ঢুকলাম, আর ভেতরে ঢুকে সব দর্শন করে আমরা আবার চললাম টোটোতে করে আরও সব মন্দিরগুলো দর্শন করতে। কিন্তু একটা ব্যাপার কি জানো, আমি যে ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো বাইরের দৃশ্য, ভেতরের কোনো ফটো বা ছবি বা ভিডিও কোনো কিছুই করতে দিচ্ছে না, লেখা আছে প্রায় 500 টাকা জরিমানা। তো সেই জন্য আর ভেতরের কোনো জিনিসগুলো তোমাদের সাথে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি, কারণ ভেতরে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে ঠাকুরের। তো ঠাকুরের অনেক লীলা কেলা আছে, সেগুলো তোমাদের সাথে পরিবেশন করতে পারিনি। তো চলে এসেছি এখানে দেখো রাধেশ্যাম মন্দিরে। তো রাধেশ্যাম মন্দিরে এখানে আছে তোমার রাধাকৃষ্ণ, তো বাইরের মধ্যেই আছে, তো সেজন্য সেটাকে প্রণাম করে, রাধাকৃষ্ণকে প্রণাম করে আমরা যাচ্ছি এবারে। এখানে আছে জগন্নাথ দেব, সুভদ্রা মাতা, বলরাম, সবাই আছে, সব ঠাকুরেই আছে। তো তাদের দর্শন করার জন্য আমরা এবার ওইখান থেকে রওনা দিচ্ছি। তো এইটা দর্শন করার পর আমরা যাব ইস্কন মন্দিরে। আর দুপাশে কত দোকান বসেছে দেখো, কিন্তু জিনিসের এত দাম যে কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। তো সেজন্য আমরা দর্শন করে একমাত্র দাঁড়িয়ে আছি, যে কোনো কিছু কিনবো না। আর চলে এসেছি আমরা তারপরে তোমার ইস্কন মন্দিরে। আর ইস্কনের মন্দিরের ভেতরে, এটা কিন্তু ভেতরের জায়গা, আর ইস্কন মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা নিষেধ। কিন্তু তাও আমরা দেখো প্রথমে বুঝতে পারিনি, ভাবছিলাম যে এখানে আমরা ভিডিও করতে পারবো, কিন্তু একটা গার্ড এসে আমাদেরকে বন্ধ করলো, তারপরকে আমাদের আর ছবি বা ভিডিও কিছুই করলাম না। ইস্কন মন্দিরের বাইরেটা তোমাদের সামনে দেখাচ্ছি। তো এগুলো দেখা সত্যি খুব ভাগ্যের ব্যাপার, ভাগ্যে না থাকলে এগুলো হয় না চট করে সাধারণত। তো আমার ভাগ্যতে ছিল বলেই আমি আসতে পেরেছি, আমাকে কৃপা করেছেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, রাধেশ্যাম আমাকে কৃপা করেছেন, তো সেই জন্যই আমি আসতে পেরেছি। আর এসে সত্যিই আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে একদম সার্থক হয়ে গেল জীবনটা। আর যে কোনো মন্দিরের উদ্দেশ্যেই বলছি, দেখা পাওয়া মাত্রই সৌভাগ্যের ব্যাপার। তো চট করে সেটা কিন্তু সাধারণত হয়ে ওঠে না, সংসার জীবন থেকে আমরা বাইরে বেরিয়ে আসতে পারি না চট করে। তো আজকে সংসার জীবনের একটা দিন ছুটি নিয়ে আমি চলে এসেছি ঠাকুরের দর্শন করতে, ঠাকুরের কৃপা পেতে একটু। তো সেই জন্য দেখো ইস্কন মন্দিরের চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভেতরের জিনিসটা বা ভেতরের জায়গাটা কীরকম কী তোমাদের সাথে আমি শেয়ার করে উঠতে পারিনি। এটা হচ্ছে বাইরের জায়গাটা, এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে থাকে।
আর এখানেও ভোগ খাওয়ানো হয়, তো আমরা ভোগটা এখানে খাবো না, আমরা খাবো নিতাই বাড়িতে। তো সেই জন্য এখান থেকে আমরা রওনা দিয়ে চলে গেলাম একচক্রপুর রাসবিহারী মন্দির। আর সেই রাসবিহারী মন্দিরে এসে আমরা দর্শন করলাম। আর দর্শন করা মাত্রই আমরা বুঝতে পারলাম যে কী জিনিস আমরা এখনও পর্যন্ত ছেড়ে আছি। তো চট করে আমাদের আশা হয়ে ওঠে না সবারই, নিজেদের কর্মজীবনে এত ব্যস্ত থাকে, কিন্তু একবার চলে গেলে আর সংসার জীবনে যেতেই মন চায় না। তো আমার তো মনে হচ্ছে খুবই সৌভাগ্য হয়েছে আমার আজকে, আর আমার সত্যি খুব ভালো লাগছে যে আমি আজকে এখানে আসতে পেরেছি। আর অনেক দিন থেকে আসবো করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আর আরও একটা জিনিস লক্ষ্য করলাম আমি, যে সব জায়গাতে যেখানে আমরা মন্দিরে দর্শন করলাম সেখানের পান্ডাগুলোকে দেখলাম যে এখানে 21 টাকা, এখানে 51 টাকা, এখানে 101 টাকা দিতে হবে বলে চাহিদা করছিল। কিন্তু এই যেনার কাছে আমরা সব ঘিরে দাঁড়িয়ে আছি, তেনার কিন্তু কোনো চাহিদা নেই। তো আমরা যা দিলাম সেটাই তিনি গ্রহণ করলেন ঠাকুরের সেবার উদ্দেশ্যে। তো যাই হোক, দর্শন করে তারপর চলে এসেছি সর্বশেষে আমরা হাঁটুগাড়া। আর এখানে মাইতে আছে যে মন্দিরের চূড়াটা, ওই যে আপনারা মধ্যেখানে দেখতে পাচ্ছেন, এটাই এই পুকুরের মাইতি। তো মন্দিরটা পুরো জলের নিচে আছে। তো আমার মায়ের মুখে আমি শুনেছিলাম, মা এসেছে এর আগে, তো তারপর থেকে আমার খুব ইচ্ছাটা হয়েছিল যে আমি একবার যাব আর এখানে এসে একবার চান করব। তো সবাই মিলে এখানে এসে কিন্তু আমরা চান করেছি, কিন্তু এই পুকুরে কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করা নিষেধ, তেল ব্যবহার করা নিষেধ। কথিত আছে নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে এনেছিলেন, তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী বর্তমান। তো এই পবিত্র জল মাথায় স্পর্শ করে সবাই এসে, আর অনেকেই আবার এখানে স্নানও করেন। তো তারপরে হাঁটুগাড়ায় স্নান করে আমরা চলে গিয়েছিলাম ভোগ খেতে, প্রসাদ গ্রহণ করতে। তো সেটা খেয়ে তারপরে চলে এসেছি আমরা তারাপীঠ। আর তারাপীঠে এসে সবাই পুজো দিয়ে নিয়েছে। আর আজকের এখানে লাইন খুবই কম, তো ভিড় বলতেই নেই তো অন্য দিনের তুলনায়। আর গরমটাও প্রচণ্ড রেখেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের হচ্ছে মায়ের বার, তো সেজন্য এখানে অনেকেই প্রসাদ গ্রহণ করছেন, খিচুড়ি, আলুর দম, চাটনি। তো আমরা যেহেতু এক জায়গা থেকে প্রসাদ গ্রহণ করে এসেছি, তাই আমরা আর খিচুড়ি খাইনি, তো পায়েস ভোগ খেয়েছি আমরা সবাই। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপরে এবার একটু ঘোরাফেরা। তো চলে এসেছি এইখানে দেখো মহাশ্মশান দর্শন করতে। আর মহাশ্মশান দর্শন করার পর আমরা রওনা দিচ্ছি শ্মশানের বাকি আরও দিকগুলা ঘুরবার জন্য। তো এখানে এত পরিমাণে হনুমান আছে যে কি বলবো। তো চারিদিকেই বসে আছে আর সবারই কাছে কাছে ঘুরছে। তো চললাম আমরা এবার চারিদিকটা ঘুরে দেখার জন্য। শ্মশানের চারিদিকটা ঘুরে দেখে নিয়েছি। আর এবার যাব আমরা একটু বাজারের দিকে। তো বাজারে কিছু কেনাকাটা করব না, সবাই মিলে একটু ঘুরবে, তারপরে জিনিসপত্র দেখাশোনা করবে। যাদের কেনার ইচ্ছা আছে তারা কিনবে, আর আমরা কিছুই কিনবো না, কারণ প্রচুর দাম এখানে। আর তারাপীঠ থেকে তো অনেক জিনিসই নিয়ে যায় সবাই মিলে, তো সেই জন্য মা তারার ছবি
মাতারা চরণ সবই আছে বাড়িতে, সেজন্য আর নতুন করে কিছু কিনলাম না। মায়ের দর্শন করে তারপরে আমরা আবার রওনা দিয়েছি। আর রওনা দেওয়ার পর এখানে বৃষ্টি নেমেছিল, তো বৃষ্টি হওয়ার পর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো বাসের বাইরে মুখ বের করে খুবই ভালো লাগছিল চারিদিকে। কিন্তু জায়গাটা ফাঁকা ছিল বলে এত কোনো বিপদের সম্ভাবনা ছিল না, তাই মুখটা একটু বার করেই রেখেছিলাম, কারণ বাসের ভেতরে যা গরম সহ্য করা যাচ্ছিল না। আর চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তৈরি হরি লাইফ।